আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই চ্যাপ্টারটি দেখব এবং তোমরা 75 পৃষ্ঠা খুলো। অনুশীলনী 5.1 অনুশীলনী 5.1 তোমাদের পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠা। শুরুতেই তোমরা বইয়ে এখানে দেখতে পাচ্ছ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখান থেকে আমরা কয়েকটা অঙ্ক দেখব। তাহলে আমরা সূত্র দিয়ে এই অঙ্কগুলো করার চেষ্টা করব। 1 নাম্বার a+5 এর বর্গ। a+5 এর বর্গ সমান আমরা a+5 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো এটা এই রাশিটা হুবহু দেখতে a+b হোল স্কয়ারের মতো। আমাদের সূত্র জানা আছে a+b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a প্লাস 5 হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, এখানে 5 আছে এখানে b আছে। তো আমরা এটা সমান যদি এটা লেখা যায় তাহলে এটা সমান কি লিখতে পারি? সবাই দেখো, এটা সমান লিখতে পারি এখানে আছে a স্কয়ার প্লাস 2, সূত্রের এই 2টা আসছে, তারপর এরপরে a আসবে b আসবে, এখানে b বলতে 5, b এর জায়গায় আমরা কি বসাবো? 5 বসাবো। তাহলে 2a 5 প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে আমরা এরপর লাইন লিখতে পারি a স্কয়ার প্লাস 5 × 2 ইকুয়ালস টু 10, 10a প্লাস 5 স্কয়ার মানে দেখো 5 স্কয়ার মানে 5 × 5, 5 কিউব মানে 5 × 5 × 5, অর্থাৎ পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ হবে। তাহলে 5 × 5 ইকুয়ালস 25, এটা आंसर। এরপরের অঙ্কটা খেয়াল করো। এরপরে আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিই তোমাদেরকে। 6 নম্বর অঙ্কটা দেখো, এখানে 990 এর বর্গ। এখানে যেহেতু 990 আছে, আমরা এটাকে এভাবে লেখা যায় 990 স্কয়ার সমান আমরা লিখতে পারি 1000 - 10। এভাবে কেন লিখলাম? কারণ আমাদের সুবিধা হবে যে আমরা 1000, 110 এগুলা স্কয়ার করলে খুব সহজে আমরা গুণফলটা বসাই দিতে পারি। এটা চাইলে আমরা 900 + 90 এভাবেও লিখতে পারি, কিন্তু এগুলা একটু আমাদের করতে সময় একটু বেশি লাগবে, যার কারণে আমরা এভাবে করলাম। তো সব সময় চেষ্টা করব 1000 থেকে বিয়োগ করার, 100 থেকে বিয়োগ করার, বা 100 সাথে যোগ করার, অথবা 10 থেকে বিয়োগ করার। যেহেতু এটা 3 সংখ্যা, তো আমরা এখানে 990 এর কাছাকাছি কি 100 নাকি 1000 ওইটা চিন্তা করে বসাবো। যেহেতু 990 এর কাছাকাছি আছে কত? 1000, সেই কারণে আমরা 1000 - 10 দিলাম। যদি এরকম হইতো 90, তাহলে আমরা এটা 1000 থেকে সামথিং বিয়োগ করলেও কিন্তু 90 আসে। কিন্তু আমরা 1000 কাছাকাছি আছে নাকি 100 কাছাকাছি আছে সেটা দেখবো। যেহেতু এটা 100 কাছাকাছি,
সেই কারণে 100 মাইনাস 10 লিখবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এটা আরেকটা সূত্রের সাথে মিলে গেল। সেই সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার সমান লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে a বলতে 1000, b বলতে 10, তাহলে আমরা এখানে লিখতে পারি 1000 হোল স্কয়ার মাইনাস সূত্রের 2টা আসবে এখানে 2 ইনটু a বলতে 1000, b বলতে 10 প্লাস b স্কয়ার মানে 10 হোল স্কয়ার। 1000 হোল স্কয়ার বলতে 1000 দুইবার গুণ হবে, তাহলে কয়টা শূন্য থাকবে দুইবার গুণ হইলে? দেখো 1000 ইনটু 1000, এই গুণফলটা আমরা খুব সহজে করে ফেলতে পারি। 1 ইনটু 1 ইকুয়ালস 1। শূন্য কয়টা আছে এখানে? এখানে আছে 3টা, এখানে আছে 3টা, তাহলে 6টা শূন্য বসিয়ে দেব এখানে আমরা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মাইনাস 2 কে 2 2 কে 2, তাহলে আমরা এখানে 2 বসাবো। শূন্য কয়টা আছে এখানে? শূন্য আছে 4টা, তাহলে 4টা শূন্য বসালাম। এরপরে 10 স্কয়ার মানে 10 দুইবার গুণ করলে কয়টা শূন্য পাচ্ছি আমি? 2টা শূন্য। 1 দিয়ে কয়টা শূন্য দিব? 2টা শূন্য। তাহলে আমরা এখানে 10 লক্ষ পেয়েছি। আমরা 10 লক্ষের সাথে 100 যোগ করব, তাহলে 10 লক্ষের সাথে 100 যোগ করলে এটা হবে। এরপরে আমরা এখান থেকে 20,000 বিয়োগ করব, তাহলে 20,000 বিয়োগ করলে এখানে আসবে 10098। তাহলে 9,80,100। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরের অঙ্কটা দেখো তোমরা। আমরা 13 নম্বর অঙ্কটা খেয়াল করি। a মাইনাস 2b মাইনাস c এর বর্গ। এতে এর বর্গ সমান আমরা লিখতে পারি a মাইনাস 2b মাইনাস c হোল স্কয়ার। একটু খেয়াল করো, এটাকে যদি আমরা এই সূত্রের মতো সাজিয়ে লিখতে পারি তাহলে আমরা খুব সহজে এটাকে বিস্তৃত করতে পারবো। দেখো এটার মতো করে কিভাবে সাজাবো। আমরা a মাইনাস 2b কে যদি a ধরি, c কে যদি b ধরি, তাহলে a মাইনাস b এর মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো a মাইনাস 2b, যেহেতু এটা পুরোটাকে a ধরলাম, এটাকে ফার্স্ট ব্র্যাকেট লিখলাম। এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে মাইনাস c হোল স্কয়ার। তাহলে খেয়াল করো a মাইনাস 2b ইকুয়ালস টু a এবং c হচ্ছে কি b। তো আমরা সেম সূত্র অনুযায়ী করে ফেলি। সূত্র অনুযায়ী এটাকে লেখা যায় a মাইনাস 2b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে a মাইনাস 2b, b বলতে c প্লাস b বলতে c হোল স্কয়ার। এবার খেয়াল করো এটাও কিন্তু সূত্রের মতো দেখতে, তাহলে আমরা এটা সূত্র ভেঙে ফেলি a মাইনাস 2b a মাইনাস b। তাহলে এটাকেও সূত্রে তাহলে আমরা এটাকে ভাঙতে পারি a স্কয়ার মাইনাস 2a b বলতে 2b প্লাস b স্কয়ার বলতে 2b হোল স্কয়ার। এরপরে 2 দিয়ে c কে গুণ করি আমরা, মাইনাস 2c হয়। এরপরে a মাইনাস 2b কে রেখে দিলাম প্লাস c স্কয়ার লিখলাম। এরপরে খেয়াল করো a স্কয়ার মাইনাস 2 ইনটু 2 ইকুয়ালস টু 4ab প্লাস 2b হোল স্কয়ার মানে 2b দুইবার গুণ 2b ইনটু 2b
তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4, b এর সাথে b গুণ করলে b স্কয়ার, তাহলে 4b স্কয়ার মাইনাস 2c দিয়ে একে গুণ করলে হবে 2ac, মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস 2 into 2 4, 2c into 2b equals to 4bc plus c square, এটাই आंसर। প্রিয় শিক্ষার্থী, তোমরা 76 পৃষ্ঠা খুলো। 76 পৃষ্ঠায় মান নির্ণয় করো। এখানে আমরা 25 নম্বর অঙ্কটা একটু দেখি। (25x square plus 36y square minus 60xy যখন x equal to -4 y equal to -5। তাহলে খেয়াল করো, এখানে যেহেতু আমার মান দেওয়া আছে, তাহলে আমরা প্রথমেই লিখে নিব। এর আনসারটা হবে দেওয়া আছে x সমান -4 এবং y সমান -5। তাহলে এটা প্রদত্ত রাশিমালা, সুতরাং প্রদত্ত রাশিমালা সমান 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 60xy। আমরা চাইলে এখানে মানগুলো সরাসরি বসিয়ে দিলেও আনসারটা চলে আসবে, কিন্তু আমরা সূত্র অনুযায়ী করব। সূত্র অনুযায়ী সাজিয়ে লিখি এটাকে 25x স্কয়ার, এরপরে -60xy কে এরপরে লিখলাম, এরপরে 36y স্কয়ার লিখলাম। তোমরা জানো যে 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যাকে আমরা লিখতে পারি 5 আর x স্কয়ার কে আমরা x হোল স্কয়ার, তাহলে 5x হোল স্কয়ার মানে 25x স্কয়ার। এরপরে মাইনাস চিহ্নটা দিলাম, একটু গ্যাপ রেখে আমরা এটা করব প্লাস 36 ও পূর্ণবর্গ সংখ্যা, আমরা 36 কে লিখতে পারি 6y হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে a ধরলে, এটাকে b ধরলে আমরা ওই যে বীজগণিতের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ওটার মতো লিখতে পারি। তাহলে a স্কয়ার, এটাকে a ধরলে a স্কয়ার মাইনাস 2a বলতে 5x, b বলতে 6y। একটু খেয়াল করো, এখন আমরা এগুলোকে গুণ করে দেখবো যে আমাদের 60xy আসে কিনা। তাহলে 5 দুগুণ 10, 6 10 কত হয় 60, তাহলে xy 60xy চলে আসছে গুণ করলে। যদি এটা না আসে তখন আমাদের এদিকে যোগ বিয়োগ করে বসাতে হবে। যদি এটা 61xy হয় তখন আমাদের এখানে মাইনাস এক্সটা মাইনাস xy লিখতে হতো, কিন্তু এখন আমাদের প্রয়োজন নাই, এখানে হুবহু মিলে গেল। তো আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে 5x মাইনাস 6y হোল স্কয়ার লিখতে পারি। এরপরে আমরা x এবং y এর মানটা এখান থেকে আমরা বসিয়ে দিব। x এর মান হচ্ছে -4, y এর মান হচ্ছে -5। তাহলে x এর মান এখানে -4 -6 ইনটু y এর মান হচ্ছে -5। অবশ্যই আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, যেহেতু মাইনাস চিহ্ন আছে। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এখানে স্কয়ার দিলাম।
তাহলে মাইনাস দিয়ে 5 কে প্লাস কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 4 5 20, মাইনাসে 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 প্লাস, 5 6 30, তো হোল স্কয়ার। তাহলে 30 থেকে 20 চলে গেলে আর 10 থাকে, 10 হোল স্কয়ার, তাহলে 10 হোল স্কয়ার ইকুয়াল টু 100। 10 হোল স্কয়ার ইকুয়াল টু 100, এটাই आंसर। তোমরা একইভাবে 26 নাম্বার এবং 27 নাম্বার 28 নাম্বার এগুলো ইজিলি পারবা। আমি লাস্ট 31 নাম্বারটা দেখিয়ে দিলাম, আমি 31 নাম্বারটা দেখিয়ে দিব। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা 31 নাম্বার অঙ্কটা দেখো, আমি একবার পরে শোনাচ্ছি। x plus 1 by x equal to 5 হলে প্রমাণ করো যে x square minus 1 by x square whole square equal to 525। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। x plus 1 by x equals to 5 হলে প্রমাণ করো যে x square minus 1 by x square whole square সমান 525। এটা হচ্ছে মূল প্রশ্ন। এখন আমরা এই মানটা আমার দেওয়া আছে, আর প্রমাণ করে যে বললে এটাকে আমরা বাম পক্ষ ধরবো, বাম পক্ষ ধরে আমরা মান বসিয়ে 525 আছে কিনা 525 আসে কিনা দেখবো। তাহলে প্রথমে আমরা লিখি, দেওয়া আছে x plus 1 by x equals to 5। সুতরাং যেহেতু প্রমাণ করো যে বলছে, আমরা বাম পক্ষ লিখবো। প্রমাণ করো যে দেখাও, যেগুলো বললে আমরা বাম পক্ষ লিখবো। x square minus 1 by x square whole square। তাহলে আমরা এটাকে লিখতে পারি এটাকে ব্র্যাকেট দিয়ে 1 by x whole square লিখতে পারি। তাহলে এটা দেখো, একটা সূত্রের সাথে মিলে গেল, a square minus b square। a বলতে x, b বলতে 1 by x। তাহলে a square minus b square সমান সূত্র হচ্ছে a plus b into a minus b। তাহলে আমরা ওইভাবে লিখে ফেলি, x plus 1 by x into x minus 1 by x তাহলে লিখলাম। আমরা এই স্কয়ারটা এটার উপরও দিতে হবে, এটার উপরও দিতে হবে। আমাদের সুবিধাতে আমরা স্কয়ারটা দুটোটার উপর দিয়ে দিলাম। এটার মান তো আমার এখানে দেওয়া আছে, তাহলে আমরা এখানে 5 লিখলাম, 5 হোল স্কয়ার লিখলাম, কিন্তু এটার মান তো দেওয়া নাই। তো আমরা a minus b হোল স্কয়ার থেকে a plus b হোল স্কয়ারে যাওয়ার একটা সূত্র আছে, এটা খেয়াল করো। কনভার্ট করার একটা সূত্র, a minus b হোল স্কয়ার যদি থাকে a plus b করার সূত্র, এটা a plus b হোল স্কয়ার minus 4ab। আমরা এই সূত্রটা বসাবো এখন। তাহলে আমরা এখানে লিখতে পারি x plus 1 by x whole square minus 4ab minus 4ab, a বলতে x, b বলতে 1 by x। যেহেতু এটা পুরোটা এটার সাথে গুণ, আমরা যেহেতু সূত্রে ভাঙলাম এটাকে, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, কারণ গুণ বোঝানোর জন্য উভয় রাশিকে গুণ বোঝাবে। তাহলে x x উপরে নিচে কাটাকাটি গেল, আমরা এটা 5 5 25 লিখতে পারি। আর এখানে আসবে আমার 5 হোল স্কয়ার, মানটা বসিয়ে দিই, আর এখানে -4। তাহলে 5 5 25, আর এখানে 25 -4, তাহলে 25 ইন্টু 21, 25 এর সাথে 21 গুণ করলে এই যে আমার 525 এটা চলে আসবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ। তাহলে লাস্টে আমরা
আরেকটা লাইন লিখতে পারি, লাস্ট লাইনটা হবে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে যদি প্রমাণ করে যে বলে আমরা লিখবো প্রমাণিত, আর দেখাও যে বললে দেখানো হলো, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক করার চেষ্টা করবে। যদি কোনো অঙ্কের সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো বুঝতে পারবে। পরবর্তীতে আমি এরপরের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।